হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর সুস্থও আছো। আর একটা নতুন ব্লগে সবাইকে অনেক ভালোবাসা, অনেক স্বাগত। এটা কিন্তু শনিবারের ব্লগ। শনিবারের ভিডিওটা আজকে এডিট করে পোস্ট করলাম। মাঝখানে আরও একটা ব্লগ আছে, রবিবারের ব্লগটা, সেটা এখনও পর্যন্ত পোস্ট করিনি, সেটা কালকে করব। তো শনিবারের দিনকে কি কি কাজ করলাম তোমাদেরকে সেটা দেখাবো। আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো, যেটা হচ্ছে আমি একটা ডিসিশন নিয়েছি, আর সেটা পরে দেখাচ্ছি। আগে হচ্ছে ঘরের সমস্ত কাজ করে নিই, আর রান্নাবান্না না আগে করে নিয়েছি আজকে, কারণ আজকে একটুখানি যাব সিঁড়িকে নিয়ে চুল কাটাতে। সিঁড়ির মাথার চুলটা না অনেকটা বড় হয়ে গেছে। পুজো ছিল বলে চুলটা কাটাচ্ছিলাম না, কারণ পুজোর সময় তো একটু চুল বাঁধবে, ওই জন্য। আর তোমাদের দাদাভাই এসেছে এখন খেতে টিফিন, তো খাওয়া দাওয়া করে আবার কাজে চলে যাবে। আর ও কাজে চলে যাওয়ার পরে তারপরে যাব সিঁড়িকে নিয়ে চুল কাটাতে। আর বড় মোনা গেছে পরীক্ষা দিতে। তো চলো তাড়াতাড়ি করে কাজবাজগুলো গুছিয়ে নিই, আবার হচ্ছে এসে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আমি যে জিনিসটা করার সিদ্ধান্ত নিয়েছি, সেটা তোমাদেরকে একদম লাস্টে শেয়ার করছি। তো ওইদিকে তোমাদের দাদাভাই চলে গেল কাজে, আর আমি এদিকে একটুখানি কাজ ছিল সেটা করে নিচ্ছি। বাইরে দেখতে পাচ্ছ এক গামলা জামা কাপড় বার করে রেখেছি, এগুলো সব বাড়ি এসে কাচবো, এখন আর কাচার সময় নেই। সিঁড়িকে চুলটা কাটিয়ে নিয়ে এসে তারপরে একেবারে শ্যাম্পু দিয়ে স্নান করিয়ে দেবো, তারপরে জামা কাপড়গুলো সব কেচে নেবো। এক গামলা জামা কাপড় বেরিয়েছে, দেখতেই পাচ্ছ। কারণ হচ্ছে তোমাদেরকে আগের ব্লগে বলেছি যে আমাদের দাদু শ্বশুর মারা গেছেন, তো সেখানে গেছিলাম 2 দিন ধরে। তো সেই জামা কাপড়গুলো রয়েছে। আগের দিন গেছিলাম শুক্রবারে গেছিলাম আর বৃহস্পতিবারে গেছিলাম, তো 2 দিন গেছিলাম, সেই 2 দিনের জামা কাপড় সব। আর আজকে তো শনিবার, তো সব জামা কাপড় আজকে কাচবো। এদিকে মাদুরটা একটু ধুয়ে নিচ্ছি, কারণ মাদুরটা না রাতবেলা করে নিচে পাতি মেঝেতে, কারণ সিঁড়ি বসে বসে খেলা করে, আর সকাল হলে এটা ধুয়ে দিই। ইউটিউবে যারা কাজ করে, যারা পুরনো আছে তারা তো দাঁড়িয়ে গেছে, যারা নতুন আছে যারা নতুন ভিডিও করছে, আর যারা অনবরত ভিডিও করে চলেছে, তো তাদের মনের মধ্যে একটা স্বপ্ন আছে যে তারাও যেন দাঁড়াতে পারে, তাদের চ্যানেলটাকেও যেন দাঁড় করাতে পারে ভালোভাবে, তো যেন তারা হচ্ছে বড় ইউটিউবারদের মতনও একদিন হতে পারবে, এই চেষ্টা করেই কিন্তু সবাই কাজ করে। তো আমরাও সেরকম রেগুলার কাজ করে যাচ্ছি, যে একদিন না একদিন তো সফল হবই, আর চ্যানেলটা একদিন না একদিন তো গ্রো করবেই। তো তার জন্য না কি বড় ইউটিউবাররা যারা রয়েছে তারা কিন্তু অনেকটা ইনভেস্ট করে, আর সেটা আমরা দেখতেই পাই তাদের ব্লগে, যে তারা হচ্ছে ভালো ভালো জায়গা ঘুরতে যায়, ভালো ভালো অনেক কিছু করে। তো সেইগুলো আমরা হয়তো আমাদের মতন মধ্যবিত্ত ঘরে হয়তো আমরা পারবো না এত কিছু করতে, তবুও অল্প কিছু ইনভেস্ট যদি না করা যায় না, তাহলে হচ্ছে চ্যানেলটাকে গ্রো করা যায় না। তো সেইভাবেই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। তো চলো, এই যে রান্নাঘরটাও কিন্তু মুছে নিলাম, কারণ রান্নাঘরটা রান্না করার পরে এখনও পর্যন্ত মুছিনি। এদিকে হচ্ছে পুরো গ্যাস টেবিলটা মুছে নিয়েছি। আর কিছুদিন ধরে না এত ব্যস্ত হয়ে পড়েছি, কারণ আমার 2 মেয়েরই পরীক্ষা সামনে। তো এতদিনে আমি যখন ভিডিওটা এডিট করছি তখন কিন্তু পরীক্ষা শুরু হয়ে গেছে। বড় মোনার তো এখন পরীক্ষা চলছে, আর সিঁড়িরও পরীক্ষা সোমবার থেকে। তো এখন আমি এডিট করছি যেহেতু আজকে মঙ্গলবার, তো পরীক্ষা শুরু হয়ে গেছে। তো কিছুদিন ধরে প্রচুর ব্যস্ত ছিলাম, তার জন্য রান্নাঘরটা ঘরের কাজকর্ম সেরকম ঠিকভাবে করতে পারিনি। বৃহস্পতিবার শুক্রবার 2 দিনই গেছিলাম দাদু শ্বশুরের বাড়িতে। তারপরে হচ্ছে কার্তিক পুজো ছিল পাড়াতে, তো সেই দিকে হচ্ছে বোন এসেছিল, অনেক কিছুর মধ্যে দিয়ে ব্যস্ত ছিলাম বলে রান্নাঘরটা একদমই পরিষ্কার করে রাখতে পারিনি। তো আজকে রান্নাঘরটা একটুখানি যখন সময় পেয়েছি, সময় বার করে নিতে হয়েছে আমাকে, সময় পাইনি আমি, তো তাড়াতাড়ি করে একেবারে রান্নাঘরটা মুছে নিলাম। আর হচ্ছে এই ফুলের এগুলোও সব একদিনকে আবার পরিষ্কার করতে হবে। আজকে শুধু জল দিয়ে রাখলাম, আর এদিকে এগুলো সব একটুখানি মুছে মুছে রাখলাম, কারণ রাস্তার ধারে বাড়ি তো প্রচুর নোংরা হয়।
বন্ধুরা, এখন আমি যাচ্ছি সিঁড়ির চুল কাটাতে, কারণ ওর চুলটা অনেক বড় হয়ে গেছে। কত চুল! চলো। চেয়ার লাগবে তো? হ্যাঁ, চেয়ার লাগবে তো। চেয়ার ধরো। তো বন্ধুরা, এই যে সিঁড়ি চুল কেটে চলে এসেছে। সিঁড়িকে কেমন লাগছে বলো? হয়ে গেছে লাইট লাগানো। এই দেয়ালটাতে করবো। টিউবটা জ্বলে না? না, টিউবটা খারাপ। টিউব একটা আনবো, টিউব আনবো না। টিউব এই পাশের দেয়ালে লাগালে হবে না, মানে বলো তো। আমি তো এই দেয়ালটা সাজাবো, এই দেয়ালটা সাজাবো। আমাকে টিউব লাগালে এই দিকে লাগাতে হবে, দেখো এই দিকটাতে লাগাতে হবে টিউবটা। টিউবটা জ্বলে না, খারাপ। এইদিকে টিউবটা লাগাবো, একটা টিউব লাগাবো। আর এই দেয়ালটাতে জ্বালাও লাইটটা। তো বন্ধুরা, এইটাই দেখানো ছিল। এইখানে এটা আমি এই ঘরটা আমার করব স্টুডিও ভিডিও করার জন্য। বেশিরভাগ শর্টস ভিডিও আমার এখানেই করব। দেখো সিঁড়ি নাচছে। তো এই ঘরটা করব স্টুডিও। তো তার জন্য আমাকে অনেক লাইট লাগাতে হবে। এই দেয়ালে একটা টিউব লাইট ছিল, তো এই টিউব লাইটটা হবে না, কারণ আমি তো এই দেয়ালে করব, তো আমাকে ফোকাসটা এইদিকে আনতে হবে। তো এই দেয়ালে আমাকে টিউব লাইটটা লাগাতে হবে। আর এখন আপাতত এই লাইটটা নিয়ে আসলাম, বড় লাইট এটা নিয়ে এসেছি। তো এই লাইটে হবে না আমি জানি, আরও আমাকে লাইট দিতে হবে। আর আরও অনেক কিছু আমাকে কিনতে হবে। তো পুরো একদম যেদিনকে স্টুডিওটা করব, বানাবো, সেদিনকে তোমরা ভিডিওটা দেখতে পাবে। এখন আপাতত লাইটটা লাগিয়ে রাখলাম, এই লাইটটা। আর এখন আর কিছু করব না, একেবারে এই দেয়ালটা সাজাবো। যাই হোক, ওয়ালপেপার দিয়ে হোক কি পর্দা দিয়ে হোক, এই দেয়ালটা সাজাবো। আর আমাকে এখানে একটা টেবিল কিনতে হবে, কিছু চ্যালেঞ্জ ভিডিও টিডিও করার জন্য। এখানে একটা টেবিল কিনতে হবে আমাকে। আর হচ্ছে চেয়ার তো আছে, টেবিল কিনতে হবে আমাকে। আর যদি শর্টস ভিডিও করতে হয়, তার জন্যই আমাকে এই দেয়ালটা সাজাতে হবে। তো আরও অনেক লাইট লাগাতে হবে এবারে। হ্যাঁ, অনেক লাইট। আর একটা রিং লাইটও কিনতে হবে। তো সব কিনে একেবারে যেদিনকে আমি সাজাবো সেদিনকেই তোমরা দেখতে পাবে ভিডিওতে। তো শর্টস ভিডিও, চ্যালেঞ্জ ভিডিও এই ঘরেই করবো, এখানে স্টুডিও করে। আর হচ্ছে কি বলতো, একটু ইনভেস্ট না করলে হয় না, এটা আমিও জানি, এটা সবাই জানে যে ইউটিউবে দাঁড়াতে গেলে একটু ইনভেস্ট করতেই হবে। সবাই, অনেকে আছে দেখবে ঘুরে, মানে ভালো ভালো জায়গায় ঘুরে ভিডিও করে, সেইগুলো কিন্তু ইনভেস্টই করে সে, মানে তার পেছনে তো খরচাও হয় না টাকা। তো সে ঘুরছে, খাচ্ছে, খাবার দেখায় যারা, মানে ঘুরে ঘুরে রেস্টুরেন্টে গিয়ে খাবার দেখায় যারা, তারাও কিন্তু খরচা করে। তো ইনভেস্ট করে, তারাও ইনভেস্ট না করলে হয় না। তো তার জন্য কিন্তু তারা দাঁড়িয়েছে। তো ওইটাই আমি ভাবছিলাম যে একটুখানি কষ্ট না করলে, একটুখানি ইনভেস্ট না করলে হবে না। তো তার জন্য স্টুডিওটা করতে হবে আমাকে। আর যেহেতু আমার ঘর আছে, ফাঁকা ঘর আছে, তো তার জন্য ফাঁকা ঘর না থাকলে হয়তো আমাকে ওই ঘরটাতেই একটা দেয়ালে পর্দা দিয়ে করতে হতো। কিন্তু যেহেতু আমার একটা ফাঁকা ঘর আছে, এই ঘরটা এখন আমি আর ভাড়া দেবো না। তো এখন আপাতত আমার কাজের জন্য এটা ইউজ করব। ঠিক আছে, যতদিন না ভাঙছি, বাড়িঘর যতদিন না হচ্ছে, এই ঘরটাতেই আমার কাজের জন্য ইউজ করব। তো তার জন্যই কিন্তু আমি এই চেষ্টাটা করছি। জানি না কতটা সফল হব। তো তোমরা সবাই আমার পাশে থেকো, সাথে থেকো।
তো আমিও অনেক চেষ্টা করব, অনেক কষ্ট করব দাঁড়ানোর জন্য। ঠিক আছে, চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।